রাধে রাধে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এসে ডেলি মায়ের ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। তো সকাল এখন বাজে 8:45। এই 8:45টার সময় তোমাদের সামনে চলে এসেছি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। দেখার মধ্যে অনেক কিছু মজা আছে কিন্তু। তো আমি পুরো বাসি কাজ করে স্নান করে সোজা চলে এসেছি ড্রেসিং টেবিলের সামনে। আর এদিকে দেখো ভোলু ভোলু বসে আছে। প্রত্যেক দিন ঘর মোছার পরে ভোলু এসে বসে থাকবে। তো এক ঝুড়ি ফুল তুলে সিঁড়িতে রেখে দিয়েছি, পুজো দেবো। তার আগে একটু সিঁদুরটা পরে নিই, মাথাটা আশ্রে নিই, ঠিক আছে? তো এবার আমি কি করব জানো, তোমার দাদা এখন ঘুমাচ্ছে। তা আমি তার জন্যই আগে আগে উঠে স্নান করে পুজোটা দিয়ে তবেই আমি রান্নাঘরে যাই। তো আমার সিঁদুরটা পরা হয়ে গেলে সিধা চলে যাব ঠাকুরের কাছে, ঠাকুর ঘরে। ঠাকুরের পুজোটা দিয়ে এসে তারপরে চা করব। তো চলো পুজোটা দিয়ে নিই। আর এই নাইটিটা দেখছো, এই নাইটিটা আমার পয়লা বৈশাখের নাইটি। কেমন হয়েছে অবশ্য বলো কিন্তু। আর পয়লা বৈশাখের ভিডিওটা না আমার করা হয়নি, ঠিক আছে? তাহলে চলো ফুলের ঝুড়িটাই হাতে নিয়ে নিলাম। এখন ওই ঘরে চলে যাব গোপালের কাছে। আর এই দেখো গোপাল আমার গোপু সোনা শুয়ে আছে। গোপু সোনা সবাইকে রাধে রাধে বলো বাবা। আমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করো, শেয়ার করো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে গোপালে রেডি হয়ে আসছি। তো দেখো গোপালের সেবা হয়ে গেল। আর আজকে গোপালকে কত সুন্দর লাগছে। গোপাল মনে হচ্ছে মিচকি মিচকি হাসছে। তো গোপাল এখন খেয়েছে আজকে সকালে মৌসুম্বি লেবু। এদিকে মায়ের পুজো বাকি, তো চলো মায়ের পুজোটাও করে নিই। মায়ের পুজোটা করে নিই চলো। এই তো দেখো মায়ের পুজোটা হয়ে গেল। এবার তোমার দাদা উঠে গেছে, আমি গিয়ে এখনই চায়ের জল বসাবো। দেখো চায়ের জল ফুটছে, দেখেছো? চা পাতাও দিয়ে দিলাম। আর 3 কাপ চা আর 1 ট্রে বিস্কুট নিয়ে সিধা চলে গেলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে। তোমার দাদা ভাইয়ের লাল দুধ চা আর আমার ছেলে লাল চা। দাদা দুধ চাটা তুলে নিল, আর ওটা ছেলে আসলে খাবে। এদিকে দেখো তোমার দাদা না আজকে ভ্যান্ডারি পরোটা আনতে গেছে। আজকে আর ঘরে টিফিন করব না। আর ছেলে পড়া থেকে এসে যেই গাড়ি দেখেনি সেই বলছে, মা পাপা কোথায়, পাপা কোথায়। আমি জানতাম এই কথাটাই বলবে। হ্যাঁ, আমি বলছি বাবা ব্যাঙ্গালোরে চলে গেছে। তো কিছুতেই সে বিশ্বাস করছে না। তো যাই হোক, চলো একটু ঘরে টুকটাক কাজ আছে, কাজটা সেরে নিই। এই ছোটো খাটটা আগে বিছনাটা গুছিয়ে ঝেড়ে নিলাম। এখন চলে যাবো ওই খাটে। আর আমার না খাট ফাট আলনা থাকলে ছেলে সারাদিন আসবে আর এসে এরকম বিছনা আলবে। আমার কাজই বারবার এটাকে পরিষ্কার করা, ঝাড় দেওয়া। তো এবার চলে যাবো একটু ড্রেসিং টেবিলটা মুছতে। ড্রেসিং টেবিলটা মুছে আমি যাব একটু চিংড়ি মাছ কাটতে। তো ছেলে একটু জল ভরতে বললাম ছেলেকে, যে বোতলগুলো খালি হয়ে গেছে। আর এখন যেন একদম ফ্রিজের জল ছাড়া খাওয়া যায় না। তার মাঝখানে না কারেন্টও চলে গেছে, জানো না। তো কারেন্টটা এসছে, বাবা একটু শান্তি পেলাম। চলো যাই চিংড়ি মাছটা কেটে নিই। আজকে এই চিংড়ি মাছ রেখেছি, গাছের মোচা দিয়ে চিংড়ি মাছ করব। আর এই যে দেখতে পাচ্ছ লাল শাক, 1 ঝুড়ি লাল শাক বেছে নিয়েছি। এই লাল শাকটা দিয়েও চিংড়ি মাছ দিয়ে আর বড়ি দিয়ে করব। তো এখন এই চিংড়ি মাছটা বেছে লাল শাকটা ধুয়ে আমরা একটু যাব বাউড়ে। কেন জানো? বাউড়ে ছেলে আর তার মাঝখানে দেখো তোমার দাদা বললাম ঠাকুরনগর গেছে পরোটা আনতে, তো নিয়ে চলে এসেছে। তো নিয়ে এসছে 2 প্যাকেট তরকারি আর 2 প্যাকেটে পরোটা, ভ্যান্ডারি পরোটা। এটার নাম হচ্ছে ভ্যান্ডারি পরোটা। তোমার দাদা খেতে খুব ভালোবাসে। এখানে 2 প্যাকেট তরকারি। তো 1 প্যাকেটের তরকারিটা তোমার দাদাকে দিয়ে দিলাম। আর আমি ভেবেছি কি অনেকটা তরকারি, কিন্তু না গো, আজকে তরকারি কম দিয়েছে। আর তোমার দাদা দেখলাম মাঝখানে একটা মিচকি হাসি দিয়ে দিল খাবারটা দেখে। অবশ্য নিজেই আনছে, তার পছন্দের খাবার। তো এইটা আমি আমার ছেলে খাবো। তো এখানে কটা পরোটা আছে বলো? 18টা।
তার মাঝখানে একটু সোনুকে খাইয়ে দিলাম, সোনু আবার আমাকে খাইয়ে দিল, আমি আবার ছেলেকে খাইয়ে দিলাম। 18টা পরোটার মধ্যে কে কটা খেয়েছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর এদিকে দেখো তোমার দাদাকে পুরো মনে হচ্ছে পুরো গণেশ ঠাকুর একদম পক পক করে খেয়ে নিল। বলতে বলতে 18টা পরোটা শেষও হয়ে গেল। কে কটা খেয়েছে তোমরাই অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমি দেখো রেডি হয়ে গেছি, বললাম বাওরে যাবো স্নান করতে, তো আমি করব না, ছেলে করবে। ওদিকে দেখো ছেলের পাপা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। ছেলের একটু শখ সাঁতার কাটবে, সাঁতার কাটা শিখবে। তো যার জন্য চলো, তোমার দাদা বলছে তুমি না গেলে যাব না। আর বলতে বলতে আমাদের প্রায় আমরা বাওরে পৌঁছে গেছি। এই দেখো বাওর, দেখতে পেয়েছো? বাওর। তো এই বাওরে ছেলে আজকে সাঁতার শিখবে। তো এসে গেছি, রাস্তাটা ভেতরের রাস্তা, মেন রাস্তা থেকে ভেতরে ঢুকে গেছি। রাস্তাটা খুব একটা ভালো না, যার জন্য ছেলে আর আমি নেমে গেলাম। এইবার ছেলে দেখো ঘাট, এটা ঘাট না কিন্তু বাড়ির লোক, আশেপাশের লোক সব স্নান করে। ছেলে দেখেছো দৌড়োদৌড়ি করছে। আর দেখো নৌকাও আছে পাশেই একদম, মানে কি দিয়ে যেন ওরা বেঁধে রাখে যাতে নৌকাটা না চলে যায়। আর লুকটা দেখো অসাধারণ। আর ওই পারে না অনেক ঘাট আছে। আসো আমরাও জানি কোথায় কোথায় ঘাট আছে, কিন্তু সেই ঘাটে গেলাম না। সেখানে এক তো কচুরিপানা, দুই তো কাদা। আর এখানে না পুরো বালি মাটি। আমরা গত বছর এখানে এসে এক বছর স্নান করেছিলাম। তো ছেলে তো নামার জন্য পুক 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 করে লাফাচ্ছে, কিন্তু আমি বললাম যে তুমি আমার জন্য একটা ছাতা এনে দাও গাড়ির থেকে। তো ছাতাটা এনে দিল। এবার আমি একটু ছাতার তলে বসলাম। একেতেই প্রচুর গরম, তারপরে আবার রোদ। তো দুজনে প্রচণ্ড লাফালাফি করছে, এবার সূর্যকে প্রণাম করবে। তা আমি বললাম যে সূর্যটা আমার দিকে পূর্ব দিক। তো দুজনে দেখো সূর্যকে প্রণাম করছে। মোনা ব্যাগ। তো দুজনে নেমে গেল। এইবার সাঁতার কাটাও শুরু করে দিল। ভাবো, সাঁতার তো পারে না, খুব শখ। আর তোমার দাদা বহু বছর পরে বলছে আমি এই বাওরে স্নান করেছি। আগে কোনো দিনও মানে অনেক বছর আসে না, আগে এখানেই নাকি স্নান করতো। তো দুজনে স্নানটা করে নিক, আমি ততক্ষণ একটু ভিডিও করি, দেখি তারা কি করে। খুব লাফালাফি করছে, ছেলে তো যেতেই যাচ্ছে না। দেখো তোমার দাদা বহু বছর পরে এসছে, তো বলছে আমার একটু ভয় ভয় লাগছে, তুমি যদি নামতে তাহলে আমার ভয় লাগবে না। কিন্তু আমি নামবো না, আমার তো সকালে স্নান হয়ে গেছে, তারপর আবার বাড়িতে গিয়ে রান্না আছে। আর গিয়ে আবার সেই এ করো ও করো, রান্না করতে দেরি হয়ে যাবে, যার জন্য আমি নামিনি। ওরা করুক, নেক্সট যদি কখনো আসি তখন আমি স্নান করার ইচ্ছা আছে। তো মাঝখানে দেখো ছেলে একটু ডুব দিয়ে দিল। ছেলে এই দেখে তোমার দাদাও এবার ডুব দিয়ে দেবে, দেখবে। ওই দেখো দুজনে ডুব দিয়ে দিল, দুজনেই ডুব দিয়ে দিল, কিন্তু একদম অল্প জলে ডুবলো, যার জন্য পুরো বডিটাই দেখা যাচ্ছে। কি ডুবলো। আমি বললাম চলো চলো, এত রোদ গরম, এখানে থাকতে পারছি না। সে দুজনে খেলাই শুরু করেছে, আমার কথা কোনো খেলাও করছে না। তো আমরা চলে যাবো এক্ষুনি। আমি তো প্রচণ্ড রেগে যাচ্ছি যে 12টা বাজতে গেলে, চলো রান্না করতে হবে, সে তো ছেলে উঠছেই না। আর আমি কি করেছি, এই বলে আমি নিজে নিজে পেছন ফিরে চলে যাচ্ছি। তখনই দেখি কত হাঁস, সাদা সাদা হাঁস দেখো। আগে না, আর এখানে দেখো এক পাল হাঁস প্যাক 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 করে পুরো মাথা খাচ্ছে। তো বলতে বলতে দেখলাম না যে দুজনে উঠে আসলো। আর গাড়ি তো এখান থেকে চালানো যাবে না, যার জন্য তোমার দাদা চলে গেল আগেই। আর যেতে যেতে দেখো বড় ঠাকুর একটা মন্দির পেয়ে গেলাম, তাকে একটু প্রণাম করে নিলাম। তো তোমার দাদা অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, এবার আমরা একটু পায়ে হেঁটে যাব। আর এসেই দেখো রান্না হয়ে গেল, হওয়ার সঙ্গে সঙ্গেই খাওয়া শুরু। কী রান্না করেছি আজকে জানো? মোচা, লাল শাক আর ভাত, সাদা ভাত। এটা শঙ্কর মাছ পাতায় ভেজেছি। তো ছেলে আর ছেলের পাপা বসে আছে, আমি এদেরকে দেবো খেতে। তার আগেই দেখো সোনু একটু খাইয়ে দিল, আর ছেলেকে ভাত মেখে দিচ্ছি। তো আজকের মোচাটা বললো খুব ভালো হয়েছে, তো আমারও খুব শুনে ভালো লাগলো। চলো এখন বাজে দুপুর 2টো, খাওয়া দাওয়ার পরে একটু শোবো। তো
তিনজনে খেয়ে নিই। ছেলে খাওয়া প্রায় হয়ে গেছে, যেহেতু ছেলেকে মেখে দিয়েছি, তোমার দাদাকে দিয়েছি, এর জন্য আমার খাওয়াটা একটু দেরি হয়ে গেল। এবার কি বলো তো, আমি না কালকে দুটো ফুলদানি রেখেছি। হ্যাঁ, সেই দুটো ফুলদানি না দেখানোর ভিডিও করতে পারিনি। তো আমাদের খাওয়া দাওয়ার পরে তোমাদের একটু ওই ফুলদানিটা দেখাবো। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেল, আর চলে এসেছি তোমাদের ফুলদানিটা দেখাতে। এই দেখো, দেখেছো কি সুন্দর দুটো ফুলদানি। কত চেয়েছিল জানো? চেয়েছিল এক এক পিস 800 টাকা করে, এখন হচ্ছে দুটো 1600 টাকা। কিন্তু আমি কত দিয়ে রেখেছি সেটা বলবো না। তোমাদের যদি জানতে ইচ্ছা করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা সবাই।